মিল মোহাব্বত তৈরি করার একটা তদবির। এই ছোটো মরিচের জাল বেশি, এটাই সবাই জানেন। এই ছোটো নকশা হইলেও এমন একটি কাজ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কিতাবের একটি নকশা দেব। যদি কোনো ব্যক্তিকে বশীভূত করে রাখতে চান, আজকের এই বিদ্যাটা পারফেক্ট একটা বিদ্যা। ভিডিওটা একটু বড় হইলেও বোঝানোর চেষ্টা করব। বইতে যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো তো শুধুমাত্র শর্টকাট, পুরোপুরি নিয়ম থাকে না বইয়ে। আর বাকিগুলা কিন্তু ওস্তাদ থেকেই জানিয়ে নিতে হয়। ওস্তাদের মনের ভিতরে জানা আছে আর কি কি প্রয়োগ বিধি করতে হয়, আর কোন নিয়মে করলে কাজটা হবে তা কিন্তু ওস্তাদ ছাড়া আর কেউ জানে না। এই জন্য অবশ্যই একজন ওস্তাদ থাকা সব থেকে ভালো। ওস্তাদ ছাড়া যদি আপনি কাজ করেন, আপনার কাজ হবে না। বইতে সব কিছু লেখা থাকে, কিন্তু বইতে লেখা থাকলে তো হবে না। কাজের একটা ধাপ আছে, অনেক নিয়ম কারণ আছে, এটা লেখার একটা সময় আছে। সময়টাও আমি আপনাদেরকে বলে দেব, কোন দিন কোন টাইমে লিখতে হবে, কোন সময়ে লিখলে আপনি কাজের একটা ভালো পারফেক্ট ভাবে আপনি কাজ করলে কাজ হবে, তাও বলে দেব। কিতাবের কোনো সময় থাকে না, কি কালে দিয়ে লিখতে হবে থাকে না। অনেক কিছুতে থাকে, আবার অনেক কিছুতে থাকে না। শর্টকাট একটা নিয়ম থাকে। আমি আপনাদেরকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। যদি আপনি পারেন, অন্তরে বিশ্বাস জাগে, করবেন। আমি কিন্তু সরাসরি নিয়ম তুলে ধরেছি, কিন্তু কথা হচ্ছে এর বাহিরে অনেক নিয়ম আছে। এগুলা কিন্তু অবশ্যই উস্তাদের মুখের ভিতরে থাকে। এই জন্য উস্তাদ গুরুর প্রয়োজন। যারা পার্সোনাল কাজ করাবেন, বশীকরণের কাজ, বিচ্ছেদের কাজ, উচ্চারণের কাজ, মারণ, দূরে থেকে কাজ দিতে পারবেন, দেশ এবং দেশের বাহির থেকে পার্সোনাল কাজ দিতে পারবেন। গ্যারান্টি দিয়ে করে দেব, প্রত্যেকটা কাজ হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। এমন না যে আমি আবার প্রত্যেকটা কাজ নেব প্রত্যেকটা হবে, তাও না। 10টার মধ্যে 2টা নাও হইতে পারে, কিন্তু আমি 2টা যদি নাও হয় এগুলার টাকা ফেরত দিয়ে থাকি। আর যদি নাও হয় তাও আমি কিন্তু কাজ দ্বিতীয়বার করে তাকে সফল করার চেষ্টা করি। এটা অবশ্যই মাথায় রাখবেন। আজকের তদবিরটি কিন্তু বইয়ের মধ্যে একবারে শর্টকাটে বলা আছে। বইতে যেগুলো আছে এভাবে তো লিখলে কাজ করবে না। অনেকে আমাকে বলে বই দেন, একটা বই বিক্রি করেন, বই দিয়ে আমি কাজ করব, মানুষের সেবা করব। ভাই, বই দিয়ে কি হবে? ওস্তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে। এটা কোন সময় লিখতে হয়, কোন গ্রহের সময় লিখতে হয়, রাশি অনুযায়ী কাজ করতে হয়, এগুলা কিন্তু আপনারা জানেন না। আর নাম কিভাবে বসাইতে হবে তাও তো জানেন না। এটা কার কার উপর আপনি প্রয়োগ করতে পারবেন, এটা নিয়ে আলোচনা করি। ধরেন স্ত্রী স্বামীর প্রতি কোনো মায়া দয়া নাই, অথবা স্বামী স্ত্রীর প্রতি কোনো মায়া দয়া নাই, ভালোবাসা মিল মোহাব্বত নাই। ওই অবস্থাতে কাজ যদি করেন, আমি এতটুকু আশা নিয়ে বলতে পারি তারা ইনশাল্লাহ মিল হবে। এমন না যে আপনি কাজটা আজকে করলেন কালকে থেকে মিল হয়ে যাবে, তাও কিন্তু না। ধৈর্য ধরতে হবে। 14 থেকে 21 দিন ধৈর্য ধরলেই ফলাফল নিশ্চিত। আমি আপনাদেরকে বুকে হাত রেখে বলতে পারি কাজ হবে। কোরআনি বিদ্যাগুলা অত্যন্ত পাওয়ারফুল হয়, কিন্তু ধৈর্য ধরতে হয়। ধৈর্য ছাড়া আপনি যতই কাজ করেন কিছু হইতো না। এখানে লেখা আছে, নিম্নোক্ত তাবিজটি লিখে ব্যক্তি নিজের সঙ্গে রাখিবে এবং কোনো লোকের কাছে যাইবে, সেই লোক তাকে মহাব্বত করিবে এবং সম্মান করিবে। সকলের মনের প্রতি মহাব্বত তৈরি হবে। এতটুকু বলা আছে, কিন্তু এটা এমন একটা পাওয়ারফুল, এমন একটা নকশা। বইতে এতটুকু লেখা থাকলে কি হবে, এটার কিন্তু জাকাত আছে, এটা আদায় করতে হয়। আমি আপনাদেরকে বলে দিই, প্রেমিক এবং প্রেমিকার উপরে প্রয়োগ করতে পারবেন যদি কাছাকাছি থেকে থাকে। দেখা করা সম্ভব হয় তাইলে আপনি প্রয়োগ করতে পারবেন। আর যদি দূরে হয় তাইলে কিন্তু দূরের কাজগুলো এটা দিয়ে হবে না। দূরে থেকে কাজ করলে কোনো ফলের আশা করবেন না, হবে না। এটার পাওয়ার কিন্তু নির্দিষ্ট এলাকাতেই থাকে, নির্দিষ্ট জায়গার মধ্যে কাজ করলে কাজ হয়। আপনি দূরে দাঁড়ে করবেন, হবে না।
নকশাটি আপনি শনিবারের দিন যদি লিখেন, তাইলে আপনাকে ধরেন মঙ্গলবারের দিন বলি, আপনি মঙ্গলবারের দিন যদি কাজ করেন তাইলে আপনাকে সকাল 8:16 থেকে 9:15 পর্যন্ত এর ভিতরে লিখতে পারবেন। আর চাইলে আপনি দুপুর 12:10 থেকে 1টার ভিতরে লিখতে পারবেন। আর চাইলে 3টা থেকে 4টার ভিতরে লিখতে পারবেন। এই সময়টা অনেক ভালো একটা সময়। চাইলে আপনি অবশ্যই ওই সময়ের মধ্যে করতে পারবেন। আর যদি শনিবারে করেন 7:30 থেকে 8টা পর্যন্ত লিখবেন। আর চাইলে 10টা থেকে 11টার ভিতরে লিখবেন। এগুলা হচ্ছে পারফেক্ট সময় যে কোনো তদবির করার ক্ষেত্রে, বশীকরণের ক্ষেত্রে। নকশাটা আপনাকে প্রথমে জাকাত আদায় করতে হবে, এটার কিন্তু জাগ্রত করতে হবে। মুয়াক্কেল যেটা আছে এটারই কিন্তু আপনার আয়াত্তে আনতে হবে, নয়তো কাজ করে দিবেন না। তো প্রত্যেকটা অক্ষরে কিন্তু প্রত্যেকটা হরফে একটা মুয়াক্কেল থাকে। আপনি নকশা আগে প্রত্যেক দিন 14টা অথবা 21টা করে লিখতে পারেন। আটার গুলি বানাবেন, নকশা মুড়াইয়া আটার গুলি বানাইয়া 14টা বা 21টা প্রত্যেক দিন বরবেন, বইরা নদীতে অথবা মাছে, পুকুরে হইলে ভালো হয়। পুকুরে কিন্তু অনেক মাছ থাকে, জমা থাকে, ওখানে ফেলাইবেন, মাছ খেয়ে ফেলবে। 14 দিনের একটা আমল করতে পারেন, তাইলে কিন্তু এটা খুবই কার্যকারী হয়। আর চাইলে 21 দিনও করতে পারেন, তাইলেও কিন্তু আরও কার্যকারিতা হবে। একটা নকশা শুধু একবার ব্যবহার করলে চলে যাবে তা না, এটা দিয়ে আজীবন করে খেতে পারবেন, আজীবন কাজ করতে পারবেন। এভাবে প্রত্যেকটা নকশা এভাবে করলে কিন্তু আপনার কাজের কার্যকারিতা বেশি হয়। নকশাটা বুঝপত্রের উপরে লিখবেন মেশকো জাফরানের কালি দ্বারা। সময় তো আমি আপনাদেরকে দিয়ে দিছি, ওই সময়ের মধ্যে লিখিতে হবে। উজু করে পাক পবিত্র অবস্থায় লিখবেন। যখন আপনি তাবিজ লিখবেন তখন কিন্তু কোনো মহিলার ছায়া অথবা কোনো মানুষের ছায়া যেন আপনার ওখানে না পড়ে, এটা অবশ্যই মাথায় রাখবেন। নিরামিষ খেয়ে আপনাকে কাজটা করতে হবে। 1 দিন বা 2 দিন আগে থেকে নিরামিষ খাবেন কাজ করার আগে, খেয়ে তারপরে কাজ করলে কাজের ফলাফল কিন্তু খুব দ্রুত পাওয়া যায়। কাছাকাছি যদি হয় স্বামী স্ত্রী, তাইলে কিন্তু ব্যবহার করবেন অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য, অথবা অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের জন্য। রূপার মাদুলিতে ভরে ডান হাতে ব্যবহার করবেন ছেলে হইলে, বাম হাতে ব্যবহার করলে মেয়ে হলে। ব্যবহার করে তার সঙ্গে অবশ্যই দেখা করবেন। স্ত্রী হইলে তো সাথে থাকবেই, তাইলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবে। এই নকশাটা কিন্তু প্রেমিক প্রেমিকা হইলে একটু ধীরে ধীরে কাজ করে, তাড়াতাড়ি করে না। আরেকটা যদি নকশা পারেন তাইলে গাছের মধ্যে ঝুলাইয়া রাখতে পারেন, যেন বাতাসে নড়াচড়া করে, তাইলে কিন্তু আরও খুব দ্রুত ফলাফল পাওয়ার আশা সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। বুঝাইয়া দিলাম, উপকৃত হইলে দোয়া করবেন। একটু কঠিনও লাগতে পারে ভাই, যতই কঠিন হোক ততই কাজ করে বেশি। সকলে ভালো থাকবেন। আর যদি কোনো কাজ করার লাগে, পার্সোনাল কাজ, যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।